বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো সকাল সকাল আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। আজকে আম্মুকে নিয়ে একটু বের হয়েছি, সকালে আসছি। তো এটা হচ্ছে সেই তো আপনাদের আগের ভিডিওতে দেখছেন যে এই এলাকাটা হচ্ছে আমার জন্মস্থান। এই এলাকাটা জন্মস্থান। এটা হচ্ছে মানে আজমপুর এলাকা আর কি, ফরিদ মার্কেট বলে এটাকে। তো এখানে ঘুরতে বের হয়েছি আম্মুকে নিয়ে, সকালে আসছি। এসে একটু দরকারও বের হয়েছি, একটু কাজ আছে এখানে। তো কাজ সেরে তারপরে বাসায় যাব। তো আম্মু একটু অসুস্থ ছিল, এই জন্য আস্তে আস্তে হাঁটতেছে। তো হাঁটতে ভালোই লাগতেছে। আর বাইরে যে কী পরিমাণ রৌদ্র, গরম বলার মতো না, প্রচণ্ড গরম, এত গরম, মানে অস্বস্ত লাগে বাইরে বের হলেই রৌদ্রের জন্য। মাঝে মধ্যে রৌদ্রের তাপটা একদম কমে যায়, তারপরও রৌদ্রের কমলে কি হবে, কিন্তু তাপ কমে না, গরমের তাপটা থেকেই যায়। তো হাঁটতেছি, ভালোই লাগে। নিজ এলাকায় হাঁটতে তো ভালোই লাগে, তাই না? নিজ এলাকা বলে কথা। আর এখানে আসলে আমার মানে আমরা যে বাসায় থাকি ওখানে আমার যাইতে ইচ্ছা করে না, মানে এখানেই থাকতে ইচ্ছা করে। এই এলাকাটা, এখানে জন্ম না, এখানে জন্ম, এখানে লেখাপড়া, এখানে খেলাধুলা, এখানে শৈশবের কত স্মৃতি, কত কিছু, সব এখানে। তো ওই দেখেন, কতদিন পর একটা ট্রেন দেখলাম, ট্রেন যেতেছে। তো দেখেন সবাই ভিডিওটি, আশা করি ভালো লাগবে সবার। অনেক দিন পর পর আসলে আসলে ভালোই লাগে, ভাল লাগে, ঘুরতে ভাল লাগে। তো আমি বের হলে বেশিরভাগ আম্মুর সাথে আর আমার ভাইয়ের সাথেই বের হই, একা একা বের হই না। তো আম্মু আস্তে আস্তে হাঁটে, তো এই জন্য আস্তে আস্তে যাইতে হইতেছে। তো আপনাদের সাথে গল্প করতে করতে অনেক দূর চলে আসলাম, অনেক দূর চলে আসছি। এখন এই যাবো এক কাকার দোকানে, স্যানিটারি দোকান আর কি, ওই আমাদের বাসাতেই তার দোকানটা। তো ওখানে যাব, ওনার সাথে একটু কথা বলে তারপর বাসায় যাব। বাসায় যেয়ে রান্না করতে হবে। আজকে রান্না করব হলো মিষ্টি কুমড়া, মাছ ভুনা, মাছ ভাজা, ডাল, আম ডাল, তারপর হলো আপনার এই তো। তো দেখুন ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে, স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, বাসায় চলে আসলাম। বাসায় এসে যে এখন রান্না করতেছি, মিষ্টি কুমড়োটা সাদা ভাজি করতেছি। মিষ্টি কুমড়োটা অনেক সময় হয় কি যে মিষ্টি হয় না, বেশিরভাগ যেগুলি লাল লাল থাকে ওগুলি মনে হয় মিষ্টি থাকে, আর এটা বেশি একটা লাল লাল মনে হয় মিষ্টি হবে না। এই জন্য আমি হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি। হালকা একটু চিনি দিয়ে দিলে একটু মিষ্টি মিষ্টি ভাবটা হয়। তো দেখুন সবাই, তো দেখুন আজকে আমার সেই মাছ ভুনা। আজকে আর মশলা কষানো আপনাদের সাথে দেখাই নেই, একদম মশলা টশলা কষায়া মাছ টাছ দিয়ে দিছি। তো মাছ দিয়ে দিছি, এটা হইতে থাক, সাথে কাঁচামরিচ দিয়েছি, এটা সুন্দর মতো হয়ে যাবে। আর মিষ্টি কুমড়া ভাজিটা আমার হয়ে গেছে। এখন এই চুলায় দেখেন ডাল বসাইছি, আম ডাল রান্না করব। আম ডালের জন্য এখানে আমি আম কেটে রাখছি, দেখেন এই যে আম, পেঁয়াজ, রসুন, এটা ডালটা বাগার দিব, যে বাগার দেওয়ার পরে আমটা ছেড়ে দিব না। এখানে আম ফালি করে রাখছি, আর এই যে ডালটা। তো হতে থাকে আমার রান্না, আপনারাও দেখতে থাকুন। তো রান্না করতে আমার ভালো লাগে, বুঝছেন, খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তো দেখতে থাকুন সবাই। তো হয়ে যাবে। আজকে গ্যাস আছে, প্রচুর গ্যাস আছে আজকে,
ধুম ধারাক্কা গ্যাস। বন্ধুরা আজকে আমি রান্না করবো হলো, এটা হচ্ছে আপনার কি বলে, তো ছড়ি আছে না, ছড়িটাকে রান্না করবো মাছের মাথা দিয়ে। মাছের মাথা দিয়ে ছড়ি তরকারি রান্না করবো, এই জন্য মশলাটা কেটেছি। মশলাটা কষানো হয়ে গেলে একটু পানি দিই, পানি দিয়ে মশলাটা কষা। এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দিব। কি ধোয়া উঠতেছে দেখেন। মাছের মাথাটা দিয়ে পরে মাথাটা তুলে দেবো, পরে ছড়িটা দেবো। ছড়িটা হয়ে গেলে পরে একসাথে আবার মাছের মাথা দিয়ে দেবো। তো দেখতে থাকেন বন্ধুরা সবাই। তো বন্ধুরা আজকে আমি অনেক দিন পর মাছ ভাজতেছি, মাছ ভাজা করব। আর এখানে ছড়ি তরকারি দেখবেন, ছড়ি তরকারি মাছ ভাজা, এর মধ্যে পেঁয়াজ ভেজে পরে পেঁয়াজ হালকা মশলা দিয়ে কাঁচামরিচ দিয়ে এটারে হালকা মানে একটু পানি দিব না, হালকা তেলে ভেজে ভুনা ভুনা করে পরে মাছটার উপরেই পেঁয়াজটা ছেড়ে দিব, পেঁয়াজটা ছিটাই দিব আর কি। ওইভাবে খাবো আজকে। এতদিন তো সব ভুনা ভুনা করছি, আজকে ওইভাবে খাবো, দেখুন সবাই। তো বন্ধুরা একটা দুঃখের সংবাদ কি জানেন, আমাদের বাসায় 2 দিন পানি থাকবে না। বলেন তো কি অবস্থা, মানে কিভাবে কি করব এখন। সবাই পানি ভরা নিয়ে ব্যস্ত লাগা শুরু করে দিছি, পানি ভরে রাখতে হইতাছে। সারাদিন বলে নাই, এই সন্ধ্যার সময় এসা বলতেছে যে মাইকিং করতেছে যে পানি থাকবে না। তো পানি টানি ভরে রাখি। বন্ধুরা এখন আমি একটু বের হইলাম বাসা থেকে, একটু হাঁটবো ঘুরবো। তো রাত্রেবেলা হাঁটতে ভালোই লাগে, ঘুরতে ভালো লাগে। তো দেখতে থাকুন ভিডিওটি, আর সারাদিন কী করলাম সব তো আপনাদের সাথে শেয়ারই করলাম। তো ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। তো আজকে এই পর্যন্তই বিদায়, দেখা হবে আগামী নতুন কোনো এক ব্লগে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।